বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আইটি ফর ভিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা লিসেনটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত সিএমএস বেস ওয়েব অ্যাপ্লিকেশন অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ওয়ার্ডপ্রেসে মূলত পূর্বে থেকেই বেশ কিছু কন্টেন্ট দেওয়া থাকে, সেগুলোকে ম্যানেজমেন্ট করেই মূলত ওয়েবসাইট তৈরি করা হয়। তো এই ওয়েবসাইট বা এই সিএমএস অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সব ধরনের সাইট তৈরি করা সম্ভব, যেমন ই কমার্স সাইট, অনলাইন স্টোর, পোর্টফোলিও, পার্সোনাল ব্লগ বা নিউজ পেপার সাইট, সব ধরনের ওয়েবসাইটই তৈরি করা যায়। তো শুরুতেই ওয়ার্ডপ্রেসটি মূলত আসলে তৈরি করা হয়েছিল ব্লগারদের উদ্দেশ্যে, অর্থাৎ ঘন ঘন যেহেতু ব্লগাররা পোস্ট করতে হয় ব্লগারদের, তো সেই কাজটা সুবিধা করার জন্যই বা ওই কাজের অগ্রগতির জন্যই মূলত ওয়ার্ডপ্রেস সিএমএসটি তৈরি করা হয়। কিন্তু বর্তমানে সেটি শুধুমাত্র ব্লগের মধ্যে সীমাবদ্ধ নয়। ওয়ার্ডপ্রেস দিয়ে বর্তমানে বিশ্বের বড় বড় নামি দামি সাইট তৈরি করা সম্ভব, যেমন অ্যামাজন, দারাজ ইত্যাদি বিভিন্ন ধরনের সাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা সম্ভব। তো এই ওয়ার্ডপ্রেস এটাতে কাজ করতে গেলে মূলত আমাদেরকে প্রাথমিক পর্যায়ে দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে জ্যাম্প অর্থাৎ লোকাল সার্ভার। যেহেতু আমরা সরাসরি লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব না, সেহেতু আমাদেরকে লোকাল সার্ভার ব্যবহার করতে হবে। তো লোকাল সার্ভার ব্যবহার করার জন্য আমাদেরকে হচ্ছে জ্যাম্প নামের একটি জনপ্রিয় লোকাল সার্ভার সফটওয়্যারটি রয়েছে, সেটি আমাদেরকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। তো আমি পূর্বে থেকে ডাউনলোড করে রেখেছি, কেননা এটা ডাউনলোড করতে বা অনেক সময় একটু সময় নেয়, তো যার কারণে আমরা হচ্ছে এটিকে পূর্বে থেকে ডাউনলোড করে রেখেছি। আমরা ডাউনলোডে গেলে আমরা দেখতে পাচ্ছি যেখানে জ্যাম্প সফটওয়্যারটি রয়েছে। এটি মূলত 64 বিটের এবং ভার্সন হচ্ছে 8.2.12। তো এটাকে আমরা প্রথমে ইনস্টল করব। তো এটাকে ইনস্টল করার কারণ হচ্ছে, এটি ইনস্টল না থাকলে, যেহেতু ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএসপি দিয়ে তৈরি করা, তো পিএসপি অর্থাৎ হাইপারটেক্সট প্রিপ্রসেসর, মূলত এটিকে ব্রাউজ করতে গেলে বা এটিকে ওয়েব ব্রাউজারে প্রদর্শন করতে গেলে লাইভ সার্ভারের প্রয়োজন হবে অথবা লোকাল সার্ভার। লোকাল সার্ভারটা হচ্ছে এমন একটি সার্ভার যেটি কিনা সরাসরি লাইভ সার্ভার কোনো ওয়েবসাইট ডিপ্লয় করলে যেরকম দেখায়, ঠিক সেই কাজটি এখানে দেখা যাবে বা সেই প্রক্রিয়াটি এখানে দৃশ্যমান হবে। তো যেহেতু আমরা লাইভ সার্ভার দিচ্ছি না, আমরা আমাদের এই কম্পিউটারটাকেই মূলত একটি লোকাল সার্ভার ব্যবহার করছি। তো এই সার্ভারটি ইউজ করলে শুধুমাত্র আমরা আমাদের নির্দিষ্ট কম্পিউটারে, অর্থাৎ যে কম্পিউটারে আমরা এটা সেট আপ দেবো সেই কম্পিউটারে দেখা যাবে, ওয়ার্ল্ড ওয়াইড এটা দেখা যাবে না আর কি। তো যাক, আমরা এটাকে ইনস্টল করছি। ইয়েস দিব, এরকম আসলে এটা একটু সময় নেয়। এরকম একটি মেসেজ আসলে আমরা ওকেতে ক্লিক করব, করার পর আমরা নেক্সট বাটন প্রেস করব। এরপর এখানে যা থাকবে বাই ডিফল্ট আমরা সেটি রেখে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট এ ফোল্ডার, এটি সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে ইনস্টল হবে এই ডিরেক্টরিতে। চাইলে আমরা এখান থেকে অন্য কোনো ডিরেক্টরি দিতে পারি, অন্য কোনো জায়গায়। তো আমরা আপাতত এটা দিচ্ছি না, আমরা বাই ডিফল্ট সি ড্রাইভের ভিতরে জ্যাম্প নামের যে ফোল্ডারটি ক্রিয়েট হবে তার মধ্যে মূলত এটি ইনস্টল হবে। তো জ্যাম্পের একটি ফুল ফর্ম আছে, এক্সটাকে মূলত ক্রস ব্রাউজার বোঝায়, এতে অ্যাপাচি, এমতে মারিয়া ডিবি, পিতে পিএইচপি এবং পরের পিতে পার্ল। মূলত এই সবগুলো সমন্বয়ে জ্যাম্প নামটি দেয়া হয়েছে। তো যাক, আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব, করার পরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, আবার নেক্সট, এভাবে নেক্সট করে আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব। এখানে একটু সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করব এখানে। তো এটি ইনস্টল সম্পন্ন হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও, অর্থাৎ এই জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটা আমরা এখন ওপেন করব কিনা। তো এটা আমাদের যেহেতু প্রয়োজন হবে সেহেতু আমরা এখানে ফিনিশ দিচ্ছি এটা রেখে, অর্থাৎ এটাকে আমরা ওপেন করব।
তো এইভাবে মূলত এটিকে ইনস্টল করতে হয়। তো করার পরে আমরা এখানে এটাকে ক্লোজ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্যাম কন্ট্রোল প্যানেল ভার্সন 3.30 এবং এটি কম্পাইলড হচ্ছে এপ্রিলের 6, 2021 অর্থাৎ 2021 সালের এপ্রিলের 6 তারিখে। তো এই ভার্সনটা জানিয়ে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওয়ার্ডপ্রেস আপডেটের সাথে সাথে এই জ্যাম্পের ভার্সনটিও আপডেট করতে হয়। তো আমাদের মূলত ওয়ার্ডপ্রেসটাকে সচল রাখতে গেলে আমাদের দুটি জিনিস লাগবে, সেটি আগেই বলেছি। একটি হচ্ছে জ্যাম্প সার্ভার বা লোকাল সার্ভার, আর একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস যে ওয়েব অ্যাপ্লিকেশন যে সিএমএসটি আছে সেটি। তো এটি আমাদেরকে মূলত ডাউনলোড করে নিতে হবে। তো যাই হোক, ডাউনলোড করার আগে আমরা এখানে জ্যাম্পটা ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট এগুলো রয়েছে। তো এখান থেকে মূলত আমাদেরকে অ্যাপাচিটা এবং মাইএসকিউএলটা ওপেন করতে হবে। তো অ্যাপাচি মূলত হচ্ছে ওয়েব যে ব্রাউজিংটা আছে সেই ব্রাউজিংটাকে সচল রাখার জন্য আমাদেরকে এটা রান করতে হবে, এবং মাইএসকিউএল অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ মূলত ডেটাবেসটাকে রান করার জন্য আমাদেরকে এটা স্টার্ট দিতে হবে, কেননা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে ডেটাবেসের প্রয়োজন হয়, যার কারণে আমাদেরকে এই দুটোই রান করতে হবে। তো আমরা স্টার্ট দিচ্ছি, দেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা মাইএসকিউএলটাকে স্টার্ট করছি। করার পরে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে এখানে এরকম হাইলাইট হয়ে থাকবে। তো এটাকে আমরা মিনিমাইজ করে রাখবো। তো যখনই আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব বা পিএসপি নিয়ে কাজ করব বা ডেটাবেস রিলেটেড কোনো কাজ করব মাইএসকিউএলের, সেক্ষেত্রে সবসময় আমাদেরকে এই জ্যাম্পটি ওপেন করে রাখতে হবে। ওপেন করে আমরা এটাকে মিনিমাইজ করে রাখবো। এখন আমাদের যে কাজটি করতে হবে, ব্রাউজারে গিয়ে আমাদেরকে ওয়ার্ডপ্রেস যে সিএমএসটি আছে সেটি ডাউনলোড করতে হবে। তো এটির জন্য আমরা wordpress.org-তে যাব। অর্গানাইজেশন দুটি ওয়েবসাইট আছে, wordpress.org এবং wordpress.com। তো আমরা wordpress.org-তে যাব। .org এখানে আসবো। তো এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পাশে কোনায় উপরে গেট ওয়ার্ডপ্রেস রয়েছে, এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইয়োরসেলফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.8.3, এটা লেটেস্ট ভার্সন। মূলত আমরা এখানে ক্লিক করলে আমরা এখানে একটা পপ আপ মডেল বক্স দেখতে পাবো, এখানে আমরা এটাকে ক্লোজ করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস 6.8.3 জিপ যে ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড হচ্ছে। এটি ইন্টারনেটের স্পিড অনুযায়ী এবং ওয়ার্ডপ্রেসের সার্ভার অনুযায়ী সময় কম বেশি হতে পারে। তো এটি ডাউনলোড হওয়ার পরে মূলত আমাদেরকে এই ওয়ার্ডপ্রেস যে ওয়েব ফাইলটা আছে বা সিএমএসটি আছে সেটিকে আমাদেরকে জ্যাম্পের ভিতরে এক্সট্রাক্ট করতে হবে। তো এটাকে আমরা ওপেন করছি। করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্ডপ্রেস 6.8.3 যে ফাইলটি সেটি ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা কপি করছি, ব্রাউজারটাকে ক্লোজ করছি, করে আমরা হচ্ছে দিস পিসিতে যাব। আমরা জানি যে সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে htdocs ফোল্ডারটি রয়েছে। তো আমরা সি ড্রাইভে প্রবেশ করছি। করার পরে এখানে দেখতে পাচ্ছি জ্যাম্প। তো এখানে প্রবেশ করব। করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে htdocs যে ফোল্ডারটি রয়েছে, মূলত এইখানে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এটা আমরা ওপেন করছি। করার পরে এখানে আমরা ফাইলটাকে পেস্ট করছি। করার পরে এই ওয়ার্ডপ্রেস এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দেব। তো এক্সট্রাক্ট হেয়ার দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্ডপ্রেস নামের একটি ফোল্ডার তৈরি হয়েছে। তো এটা যদি আমরা ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের বেশ কিছু পিএসপি ফাইল রয়েছে। তো এখানে মেইন যে ফাইলটি সেটি হচ্ছে মূলত ইন্ডেক্স, মূলত এইটি হচ্ছে এর হোম পেজ। তো আমরা যেহেতু এই টিউটোরিয়ালটি করছি ল্যান্ডিং পেজের উপরে বেস করে, সেহেতু আমরা চাইলে এখানে নামটা দিতে পারি। চাইলে ওয়ার্ডপ্রেস রাখা যায়, কিন্তু এই ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, যদি একই সাথে দুইটা সাইট নিয়ে আমরা কাজ করতে যাই, আমরা যদি ফোল্ডারের নামটা চেঞ্জ না করি তাহলে সেক্ষেত্রে আগের যে ফাইলগুলো থাকবে সেটা রিপ্লেস হয়ে যাবে, অথবা পরবর্তীতে যেটা এখানে এক্সট্রাক্ট করব সেটা এক্সট্রাক্ট করলে এক্সট্রাক্ট হবে না, আগেরটা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ একই নামে দুইটা ফোল্ডার একই ডিরেক্টরিতে কখনোই থাকতে পারে না। তো আমরা এটাকে রিনেম করছি, যেহেতু আমরা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবো, তো আমি এটার নাম দিচ্ছি ল্যান্ডিং পেজ, হাইপেন দিচ্ছি পেজ। সবসময় দুটি অক্ষর হলে, অর্থাৎ কোনো শব্দ যদি কোনো সেন্টেন্সে যদি একাধিক শব্দ থাকে তাহলে মাঝখানে আমরা যুক্ত করে দেব ল্যান্ডিং হাইপেন পেজ।
হাইপেন দেওয়াটা জরুরি না, চাইলে আমরা হাইপেনের জায়গায় আন্ডারস্কোর এগুলো দিতে পারি। তবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে দুটো আলাদা শব্দ হলে সেক্ষেত্রে আমরা মাঝখানে কখনোই স্পেস দিব না। তো যাক, আমরা এই ফোল্ডারের নামটাকে সুবিধার্থে কপি করছি। এটা এই কারণে কপি করলাম যাতে করে আমাদের পরবর্তীতে বানানে ভুল না হয়। তো আমরা এটি এইভাবে থাক, আমরা একটি ব্রাউজারে যাব। তো ব্রাউজার গিয়ে আমাদেরকে প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট দিয়ে ইন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্টারফেস চলে আসছে। তো মূলত এখানে যে আমরা এটা মাইস্কুল এবং অ্যাপাচি ওপেন করেছি সেই কারণেই মূলত এটা আসছে। এটা যদি কোনো কারণে যে স্টপ করে দিই আমরা, দেওয়ার পর যদি আমরা একটু রিলোড দিই, তো রিলোড দিলে আমরা দেখতে পাবো যে এখানে সেটি আসবে না, বা এখানে বেশ কিছুক্ষণ লোড করবে, বা এখানে আনএবল টু কানেক্ট আসবে। অর্থাৎ যদি কোনো সময় এরকম আমরা দেখি তাহলে ধরে নিতে হবে আমাদের জ্যাম সার্ভার বা লোকাল সার্ভারটি অন করা নেই বা অ্যাক্টিভ করা নেই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে অবশ্যই স্টার্ট দিয়ে রাখবো দুটোতেই, অ্যাপাচি এবং মাইস্কুয়েলে। দেওয়ার পর আমরা যদি রিলোড দিই, তো রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেটি চলে আসছে। এখন অনেক সময় আমাদের পিএসপি ভার্সন সম্পর্কে জানতে হয়। তো আমরা যদি পিএসপি ইনফোতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি মূলত এটি পিএসপি ভার্সন 8.2.12 এবং এখান থেকে আমরা আরও বেশ কিছু অপশনে ক্লিক করে ডিটেলস জানতে পারবো। তো আমরা এই যে জ্যাম্পের যে ফুল ফর্মটি আছে সেটি মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে এখানে দেয়া আছে। এক্স হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এতে হচ্ছে অ্যাপাচি, এমতে হচ্ছে মারিয়া ডিবি, পিতে হচ্ছে পিএসপি যেটা পূর্বে বলেছিলাম, এবং পরের পিটা হচ্ছে পার। মূলত এই কয়টি সমন্বয় জ্যাম্পটি গঠিত আর কি, তো এটা মনে রাখতে হবে। তো যাই হোক, এটা আসার পরে আমরা এটাকে ক্লোজ করছি। তো আমরা এখানে পিএসপি মাই অ্যাডমিন এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ডেটাবেজের একটি উইন্ডোজ চলে আসছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডেটাবেজ নামের যে অপশনটি আছে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের জন্য একটি ডেটাবেজ তৈরি করব সর্বপ্রথম, সেক্ষেত্রে আমরা ডেটাবেজে ক্লিক করব এবং আমরা ডেটাবেজের নাম দিচ্ছি ল্যান্ডিং পেজ, আমরা আন্ডারস্কোর দিচ্ছি পেজ। তো মূলত হচ্ছে এটা আমাদের ডেটাবেজের নাম। তো মূলত এটাও ঠিক একইভাবে, যেহেতু ল্যান্ডিং একটা শব্দ, পেজ একটা শব্দ, মাঝখানে অবশ্যই আমাদের কোনো একটা কিছু দিয়ে যুক্ত করতে হবে। আন্ডারস্কোর হতে পারে বা হাইপেন হতে পারে, অসুবিধা নেই। তো এই ডাটাবেজের যে নাম আছে সেটি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ডেটাবেসের অবশ্যই ইউজার এবং পাসওয়ার্ড দিতে হয়। অর্থাৎ এই ডেটাবেসকে প্রোটেক্ট করার জন্য ইউজার এবং সেই ইউজারের পাসওয়ার্ড থাকে। তো স্বাভাবিকভাবে আমরা এখন ইউজার অ্যাকাউন্ট তৈরি করব না। ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমরা এখান থেকে ইউজার অ্যাকাউন্টে ক্লিক করেই আমরা ইউজার তৈরি করে নিতে পারি। তো বাই ডিফল্ট এই ডেটাবেজের ইউজার হচ্ছে রুট এবং পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ ফাঁকা থাকে। তো আপাতত আমরা সেটাই রাখবো। তো যাই হোক, আমরা এখন ক্রিয়েটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যেখানে ল্যান্ডিং পেজ নামের ডেটাবেজ তৈরি হয়েছে এবং এই ডেটাবেজের ভিতরে অসংখ্য টেবিল থাকতে পারে, এক বা একাধিক টেবিল থাকতে পারে। মূলত সেটি ওয়ার্ডপ্রেস স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে নেবে। তো যেহেতু আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সেহেতু আমরা পাশে একটি ট্যাব ওপেন করে নেব। এটাকে ক্লোজ করলেও চলে, বাট আমরা আপাতত রাখছি। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে আগের মতো লোকাল হোস্ট দিতে হবে, যেহেতু আমি একবার এখানে টাইপ করেছি সেহেতু এটা চলে আসছে। এরপরে আমাদেরকে চলে যেতে হবে যেখানে আমরা ওয়ার্ডপ্রেসটিকে এক্সট্র্যাক্ট করেছি, অর্থাৎ সি ড্রাইভের ভিতরে জ্যাম্পের ভিতরে হচ্ছে HTDocs, এর ভিতরে হচ্ছে এই যে ল্যান্ডিং পেজ। তো আমরা এটাকে রিনেম দিয়ে এটাকে কপি করে নেব। চাইলে আমরা টাইপ করে দিতে পারি, বাট আমরা দিচ্ছি না, আমাদের ভুল ত্রুটি হতে পারে সেই কারণে। তো এটাকে আমরা ক্লোজ করছি, এগুলোকে মিনিমাইজ করে রাখছি এবং এখানে এসে আমরা এটাকে আমরা পেস্ট করে আমরা গো বাটনে ক্লিক করলাম বা ইন্টারে দিলে তখন আমাদের এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ইন্টারফেসটি এখানে চলে আসবে। তো এখানে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস রয়েছে। তো আমরা এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5টি পয়েন্ট এখানে দেয়া রয়েছে। এখানে আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে ডেটাবেজের নাম প্রয়োজন হবে এবং ডেটাবেজের ইউজার নেম লাগবে,
ডেটাবেজের পাসওয়ার্ড লাগবে, ডেটাবেজের হোস্ট লাগবে। হোস্ট সবসময় মনে রাখতে হবে এটি লোকাল হোস্ট হয়, অর্থাৎ আমরা এখানে যে লোকাল হোস্টটি এখানে যে শব্দটি ব্যবহার করেছি মূলত এটি ওখানে হবে। এরপর আছে টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্সটা হচ্ছে কোনো কিছু নামের পূর্বে এমন একটি নাম দেয়া যেটি কিনা সবকটি নামের পূর্বে থাকবে। তো এটা আমরা করতে গেলে বুঝবো, যেহেতু আমরা ল্যান্ডিং পেজ করছি, ধরি আমরা টেবিলের নাম দিচ্ছি ল্যান্ডিং পেজ, তার আগে আমরা প্রিফিক্স দিলাম এলপি, অর্থাৎ ওই ল্যান্ডিং পেজ তারপরে ইউজার এই ধরনের বিভিন্ন রকমের টেবিল থাকবে, সে টেবিলের পূর্বে ল্যান্ডিং পেজ বা এলপি দেওয়া থাকবে। তো এটা আমরা ইনস্টল করার সময় বুঝতে পারবো। তো আমরা এখানে লেটস গোতে ক্লিক করব। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেটাবেজ নেম, আমরা জানি যে ডেটাবেজের নাম হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমরা এখানে ঠিক ল্যান্ডিং পেজটি দিয়ে দেব। এই ডেটাবেজের নাম যেন ভুল না হয়, ভুল হলে কানেক্ট হবে না। এবার ইউজার নেম এখানে অ্যাডমিন না, এটা মূলত থাকে না, এটা হচ্ছে আমি পূর্বে একবার কাজ করেছিলাম যার কারণে এগুলো রয়েছে, মূলত এগুলো থাকবে না, এগুলো সাধারণত এরকম ব্ল্যাঙ্ক থাকবে। তো ইউজার নেম হচ্ছে আমরা এখানে দেবো হচ্ছে রুট, এবং পাসওয়ার্ড এখানে যেহেতু এটা ডাটাবেস সংক্রান্ত ইউজার এবং পাসওয়ার্ড, সেহেতু আমরা এখানে ফাঁকা রাখবো। এই রুটটা হচ্ছে বাই ডিফল্ট পিএসপি মাইস্কুলের ইউজার। আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা এই সার্ভারে ক্লিক করলে যে ইউজার অ্যাকাউন্টে ক্লিক করবো, করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রুট রয়েছে। হ্যাঁ, তো এই রুটের এখানে দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড নো দেয়া, অর্থাৎ এই রুটটা হচ্ছে এই রুট এবং পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক, এবং ডেটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, যেটা আমি পূর্বে বলেছি। এরপরে এখানে ডেটাবেস তৈরি মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যে এই ল্যান্ডিং পেজের ডেটাবেসের মধ্যে যে টেবিলগুলো হবে, সে টেবিলের পূর্বে কী নাম থাকবে, তো এখানে ডাব্লুপি দেওয়া আছে। যেহেতু আমরা ল্যান্ডিং পেজ করছি সেহেতু আমরা এলপি দিয়ে রাখতেছি। এখানে ডাব্লুপি থাকলেও অসুবিধা ছিল না, তো আমি এখানে এলপি দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা টেবিলের পূর্বে এলপি এই প্রিফিক্সটি চলে আসবে। তো আমরা এখানে সাবমিট করছি। সাবমিট করার পরে এখন আমাদের যদি ডাটাবেজের সাথে, অর্থাৎ এখানে যে ডেটাবেসটি রয়েছে এই ডেটাবেজের সাথে যদি ওয়ার্ডপ্রেসটি কানেক্ট হয় তাহলে সুন্দরভাবে এরকম একটি মেসেজ চলে আসবে। তো এটা যদি আসে তাহলে ধরে নিতে হবে যে ডেটাবেজের সাথে ওয়ার্ডপ্রেসের কানেকশনটা সঠিকভাবে বিল্ড হয়েছে। এখন আমরা রান দ্য ইনস্টলেশন এই বাটনটিতে ক্লিক করব। করার পরে এখানে সাইটের নাম দিতে হবে, সাইট টাইটেলে চাইলে পরবর্তীতে আমরা নাম চেঞ্জ করতে পারবো। তো এখানে যেহেতু আমরা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করছি সেহেতু এখানে আমরা নাম দেবো ল্যান্ডিং পেজ। এখানে আমি পূর্বে থেকে একবার দিয়ে রেখেছিলাম দেখে এখানে আসছে। এখানে ইউজার নেম, তো ইউজার নেম এখানে আমরা অ্যাডমিন দিতে পারি বা যে আপনাদের নাম দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি এখানে আমার নাম ব্যবহার করছি আমিনুর। এবং পাসওয়ার্ড এখানে বাই ডিফল্ট অটোমেটিক জেনারেট হয়েছে, চাইলে আমরা ক্রিটিক্যাল পাসওয়ার্ড না দিয়ে সাধারণ পাসওয়ার্ড দিতে পারি। তবে সবার উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে যে পাসওয়ার্ডটি যত জটিল হবে তত ভালো, সাইটটি তত সিকিউর থাকবে। তবে যেহেতু এটা আমরা লোকাল সার্ভারে ব্যবহার করছি, অর্থাৎ কেউ যদি আমাদের এই ইউআরএল নিয়ে তাদের কম্পিউটারে দেয় বা কোনো মোবাইলে ব্যবহার করে তাহলে এই ওয়েবসাইটটি দেখা যাবে না। যেহেতু এটা লোকাল সার্ভারে আমরা করছি সেহেতু আমাদের সিকিউরিটি ইস্যু নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তারা যদি আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড জানান তাতেও কোনো কাজ হবে না আর কি। তো এই জন্য আমরা এখানে নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করছি, 1 2 3 4 5 দিচ্ছি। এটা মনে রাখতে হবে। ইউজার দিয়েছে আমিনুর এবং পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4 5। আপনারা আপনাদের মতো করে ইচ্ছা মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাখবেন। এটা মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেলের লগ ইনের ইনফরমেশন। যেহেতু আমি এখানে নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করছি, এখানে একটি মেসেজ দেয়া। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডে আমরা এখানে দেয়া আছে যে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, অর্থাৎ সে বলতে চাচ্ছে যে আমার এই পাসওয়ার্ডটা উইক, দুর্বল, অর্থাৎ 1 2 3 4 5 খুব সহজ একটি পাসওয়ার্ড, যার কারণে সেই মেসেজটি দিচ্ছে। তো এখানে আমরা এটা রাখবো, এই জন্য আমরা কনফার্মে দেবো। এবং এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি। তো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিলাম। তো এখানে আপনারা আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দিবেন, কেননা ভবিষ্যতে এটি লাইভ সার্ভারে ডিপ্লয় করার পরে কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে বা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে এই ইমেল আইডির মাধ্যমে রিকভারি করা সম্ভব। এরপর আমরা সর্বশেষ ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করব।
তো আমরা আপাতত পাসওয়ার্ডটি সেভ করছি না, নো দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে সাকসেস মেসেজ চলে আসছে, অর্থাৎ আমাদের এই ওয়ার্ডপ্রেসটি সঠিকভাবে সুন্দরভাবে ইনস্টলেশন সম্পন্ন হয়েছে। তো আমরা চাইলে এখান থেকে লগ ইনে ক্লিক করে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারি। তো আমরা এখানে অ্যাডমিনটা মুছে দিচ্ছি, পূর্বে আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করেছিলাম, তাই এখানে অ্যাডমিন আসছে। তো আমাদের যেহেতু পাসওয়ার্ড হচ্ছে, ইউজার হচ্ছে আমিনুর এবং পাসওয়ার্ড হচ্ছে 12345, আমরা চাইলে এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি দেখে নিতে পারি। আমরা যদি এটাকে রিমেম্বার করে দিয়ে রাখতে চাই, তো রিমেম্বার দিয়ে আমরা, যেহেতু বারবার আমরা প্রবেশ করবো, রিমেম্বার দিয়ে রাখছি, লগ ইনে ক্লিক করবো এবং এটাকে সেভ করে রাখছি আপাতত। তো আমি সাজেস্ট করবো ব্রাউজারে যাতে পাসওয়ার্ডটি সেভ না করে রাখা হয়, অনলাইনে কাজ করতে গেলে বা সরাসরি লাইভ সার্ভারে কাজ করতে গেলে অবশ্যই পাসওয়ার্ডটি আমরা সেভ করব না, এটা একটু যেন সবার মনে থাকে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, অর্থাৎ এটি শুধুমাত্র অ্যাডমিন বা ওয়েবসাইটের যিনি ওনার, শুধুমাত্র তিনিই দেখতে পারবেন। যদি এমন হয় যে ফ্রন্ট সাইডে এর আউটপুটটি দেখতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে ল্যান্ডিং পেজটা দিয়েছি, এই ল্যান্ডিং পেজের নিচে দেখতে পাচ্ছি যে ভিজিট সাইট, এর উপর রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করলে আমরা পাশে দেখতে পাচ্ছি একটু উইন্ডো। তো এই ইন্টারফেস এবং এই ইন্টারফেস কিন্তু ভিন্ন। মূলত এটি হচ্ছে যিনি অ্যাডমিন অর্থাৎ ওয়েবসাইটটাকে যিনি কন্ট্রোল করবেন তার ড্যাশবোর্ড এটি, এবং এটি হচ্ছে ইউজার দেখতে পারবে, অর্থাৎ সাধারণ যে ব্যবহারকারী আছে, আমরা যেরকম গুগল, ইয়াহু বা দারাজ ইত্যাদি ওয়েবসাইট যেরকম দেখতে পাই ফ্রন্ট সাইট, এটি মূলত সেই ফ্রন্ট সাইট। তো এটি হচ্ছে বাই ডিফল্ট একটি থিম দেওয়া, খুবই সাধারণ একটি থিম এখানে ব্যবহার করা হয়েছে। আমরা চাইলে পরবর্তীতে এইগুলোকে সবগুলো অপশনকে আমরা কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারবো। তো আমরা ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু অপশন রয়েছে, তো আমরা এক এক করে ধারাবাহিকভাবে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড রয়েছে এবং এখানে আপডেট রয়েছে, হোম রয়েছে, এগুলো প্রত্যেকটা জিনিসই আমরা আস্তে আস্তে দেখতে পাবো। তো আমরা এই ডাব্লুতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্ডপ্রেসের বেশ কিছু কন্টেন্টগুলো দেখাচ্ছে। তো আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন এখানে দেখা যাচ্ছে। এখানে কোনো কিছু আপডেট করতে বলে তাহলে সেখানে আপডেটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপডেটের অপশনটি চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্সন এটি, তার মানে এরপরে আর কোনো আপডেট ভার্সন আসেনি, সর্বশেষ এটাই হচ্ছে আপডেট ভার্সন। এরপরে আমরা দেখতে পাচ্ছি পোস্ট আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে আমরা এখানে যে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, মূলত এটি হচ্ছে সেই পোস্ট। এখান থেকে আমরা পোস্ট অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো। তারপর মিডিয়া রয়েছে, এখানে আমরা মিডিয়াগুলো অ্যাড করতে পারবো। তো আমরা ধারাবাহিকভাবে এগুলো আস্তে আস্তে দেখবো, পেজ তৈরি করতে পারবো। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছি সিম্পল পেজ নামের একটি পেজ রয়েছে, আমরা যদি এই পেজে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই যে সিম্পল পেজ রয়েছে, স্যাম্পল পেজ। আমরা এই স্যাম্পল পেজ এটাকে সবগুলো আমরা মডিফিকেশন করতে পারবো। এরপরে অ্যাপিয়ারেন্স রয়েছে বা কমেন্ট রয়েছে, কমেন্ট হচ্ছে মূলত ওয়েবসাইটে কারা কারা কমেন্ট করছে সেগুলো বোঝা যায়। অ্যাপিয়ারেন্সে মূলত থিম যেটি ইনস্টল করা থাকে সেটি দেখা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ভার্সন অনুযায়ী আসলে থিম চেঞ্জ হয়। তো এখানে আমরা পরবর্তীতে ডিটেলস নিয়ে আলোচনা করব। এখন যদি আমরা একটু দেখি, এখানে অ্যাক্টিভ রয়েছে 2025 এবং এর আগের ভার্সনে ছিল 2024। আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি, ধরি আমরা এটাকে অ্যাক্টিভ করলে তখন আমরা এটাকে যদি রিলোড দিই, তখন আমরা দেখতে পাচ্ছি থিমটি চেঞ্জ হয়ে গিয়েছে। কত সুন্দরভাবে দেখা যাচ্ছে যে থিমটি এখানে রয়েছে। এগুলো কিন্তু আমরা কোনো কিছুই করিনি, জাস্ট থিমটাকে চেঞ্জ করে দিয়েছি, এখন সেটি অ্যাক্টিভ রয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা কাস্টমাইজ করে এগুলো আস্তে আস্তে আমরা চেঞ্জ করে নিব। তো জাস্ট এই লিসেনটিতে আমরা শুধুমাত্র দেখছি যে কীভাবে এগুলো ইউজ করতে হয়, হালকা একটু ধারণা। এবার প্লাগইনস রয়েছে, প্লাগইনস হচ্ছে এখানে আমরা ইনস্টল করতে পারি। তো এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম এবং প্লাগইনস দুটির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। থিম হচ্ছে মূলত পুরো ওয়েবসাইটের একটা স্ট্রাকচার, এবং ওই ওয়েবসাইটে কাজ করতে গেলে টুকিটাকি কিছু জিনিস আমাদের বাড়তি প্রয়োজন হয়, যেমন এখানে কন্ট্যাক্ট ফর্ম কিন্তু নেই। এখন এই থিমে কন্ট্যাক্ট ফর্ম যেহেতু নেই, সেহেতু আমাদের কন্ট্যাক্ট ফর্ম যদি আনতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে প্লাগইনের সহায়তা নিতে হবে।
তো থিমে যে জিনিসটা আসলে থাকে না সেই জিনিসটা আমরা প্লাগইনস ইনস্টল করে নিয়ে আসতে পারি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজার রয়েছে, এখানে আমিনুর অর্থাৎ আমি যে অ্যাডমিন সে এখানে রোলটা দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এটা আমরা এখানে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার নামটি রয়েছে, যেহেতু আমি এখানে আমিনুর দিয়েছি অ্যাডমিনের নাম, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে আমরা দেখে নেব। এবং আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা, অর্থাৎ আমরা যদি এটা কপি করে নিয়ে আমরা যদি একটা ট্যাব ওপেন করে এখানে যদি আমি এটা দিই তাহলে আমরা দেখতে পাবো যে এই সাইটের লেআউটটি এখানে চলে আসবে। তো এইখানে বেশ কিছু জিনিস আছে, যেমন প্রোফাইল পিকচার, এগুলো আমরা মোটামুটি কাজ করলে এই ধারণাগুলো আমাদের হয়ে যাবে। তো সব কিছু ঠিকঠাক আছে, আমরা যেহেতু চেঞ্জ করছি না সেহেতু আপডেট প্রোফাইলে ক্লিক করছি না। এরপরে টুলস রয়েছে, এখানে বেশ কিছু জিনিস রয়েছে। তারপর সেটিংসে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইটের টাইটেল হচ্ছে ল্যান্ডিং পেজ। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাইটের হচ্ছে ল্যান্ডিং পেজ। কোনো কারণে যদি আমরা ল্যান্ডিং পেজ নাম চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে চাই তাহলে সেটা দিতে পারি। যেহেতু আমরা এখন দিতে চাচ্ছি না সেহেতু এটা রাখছি। এবং এখানে ট্যাগ লাইন, তো আমরা এখানে ট্যাগ লাইন অনেক সময় দিতে পারি, যেমন ওয়ার্ল্ড বেস্ট ল্যান্ডিং পেজ বা বেস্ট ল্যান্ডিং পেজ ইত্যাদি ট্যাগ লাইন আমরা দিতে পারি। তো আমরা এখানে দিচ্ছি বেস্ট ল্যান্ডিং পেজ, এটা আমরা দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে যেগুলো আছে টাইম ফরম্যাট ডেট ফরম্যাট রয়েছে এগুলা ঠিক থাকবে, অসুবিধা নেই। আমরা এটাকে সেভ চেঞ্জ দিয়ে এটাকে সেভ করলাম। তো পরবর্তীতে আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের এখনই ঠিক করে নেওয়া দরকার, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে পারমার লিঙ্ক রয়েছে। এই পারমা লিঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এই পারমা লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা মূলত এসিওর কাজ করে বা ওয়েবসাইটের এসিও নিয়ে বিভিন্ন কাজ করে থাকে, এই পারমা লিঙ্কটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো মূলত এই পারমা লিঙ্কটা আমরা পোস্ট নেমটা সিলেক্ট রাখবো। হ্যাঁ, আমরা পোস্ট নেম অর্থাৎ পারমা লিঙ্ক, যেহেতু আমরা যদি কোনো জিনিস সার্চ করি সেহেতু আমরা পোস্টের নাম দিয়ে সাধারণত মানুষ সার্চ করে থাকে। তো এটুকু মনে রাখতে হবে যে পোস্ট নেম দেওয়াটা সবচেয়ে ভালো হবে, এটি এসিওর জন্য সবচেয়ে ভালো একটি কার্যকরী একটি অপশন। তো এটা দিয়ে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো করার পরে সর্বশেষ আমরা যদি চাই যে এই যে ওয়ার্ডপ্রেস আছে এখান থেকে লগ আউট হয়ে যাব, তো আমরা এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি লগ আউট, এখানে ক্লিক করে আমরা লগ আউট করে নিতে পারি। তো আমরা আবার যদি এখানে লগ ইন করতে চাই, ধরি আমরা এখানে নতুন করে লগ ইন করতে চাচ্ছি ওয়ার্ডপ্রেসে, তাহলে সেক্ষেত্রে কী করব, আমরা এখানে লোকাল হোস্ট দিব। দেওয়ার পরে আমরা আমাদের যে ডিরেক্টরি ছিল অর্থাৎ এই যে জ্যাম্পের ভিতরে যে ল্যান্ডিং পেজ এটি আমরা এখানে দিব। তো ল্যান্ডিং পেজ দিয়ে যখন আমরা ইন্টারপ্রেস করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউজার অর্থাৎ সাধারণ ব্যবহারকারী যে লেআউটটা দেখতে পাবে সেটি আসবে। বাট আমরা যারা অ্যাডমিন রয়েছি বা এই সাইটের মূলত যিনি কাজ করে থাকবেন, সাইটের আপডেটের কাজ, ডিজাইন বা ডেভেলপের কাজ করে থাকবেন, তার জন্য তো অবশ্যই আলাদা প্যানেল রয়েছে। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ড রয়েছে। এখানে আমাদেরকে একটি ছোট্ট একটি ওয়ার্ড এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে WP অর্থাৎ ওয়ার্ডপ্রেস -admin। এটি দিয়ে আমরা যখনই ইন্টারপ্রেস করব তখনই হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের যে লগ ইন প্যানেলটি রয়েছে সেটি চলে আসবে। এখানে আমরা পুনরায় আমাদের নাম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন করলেই আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি দেখতে পাবো। তো এই ড্যাশবোর্ডে আসার পরে আমরা যদি এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো এখানে ডান পাশে কোনায় দেখতে পাচ্ছি যে স্ক্রিন যে অপশনটি রয়েছে, তো এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে, যেমন সাইট হেলথ, স্ট্যাটাস, অ্যাট এ গ্লান্স, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। মূলত এটি থিম বা প্লাগইনস ব্যবহার করলে সেই সাথে সাথে এর যে অপশনগুলো আছে সেগুলো বাড়তে থাকে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেগুলোকে এই উইন্ডোতে দৃশ্যমান রাখতে পারি। যেমন এখানে ওয়েলকাম রয়েছে,
এখানে দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস রয়েছে। আমরা যদি এটাকে তুলে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওইটি থাকছে না। আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে সাইট হেলথ স্ট্যাটাস রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইট হেলথ স্ট্যাটাস অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ এই যে এখানে যেগুলো আছে। তো আমরা যদি সাইট হেলথ স্ট্যাটাসটাকে যদি তুলে দিই, এটাকে যদি তুলে দিই তাহলে দেখতে পাবো যে এটা থাকবে না। তো আমরা যদি তুলে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেটি নেই। আবার যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আবার সেটি চলে আসছে। তো এইভাবে আমরা ড্যাশবোর্ডের বিভিন্ন অপশনগুলোকে নিয়ে আসতে পারি। তো মূলত এটি থিমের উপর ভিত্তি করে বা প্লাগইনসের উপর ভিত্তি করে এই অপশনগুলো বাড়বে বা কমবে। আগামী লেসনে আমরা দেখব এখানকার যে অপশনগুলো রয়েছে সেই অপশনের ব্যবহার ধীরে ধীরে আমরা দেখব। তো মূলত এখানকার যে সাইড বার রয়েছে, এই সাইড বারের বিভিন্ন যে অপশনগুলো রয়েছে এগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারলে বা এগুলোর কাজ বুঝতে পারলে ওয়ার্ডপ্রেসের কাজ করাটা একটু সহজ হয়ে যাবে। এবং এই মেনুটাকে যদি একটু ক্লাপস করে রাখতে চাই, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি মেনুটাকে ক্লাপস করে রাখা যায়। সেক্ষেত্রে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে, এখানে আমরা একটু জায়গা বেশি পাবো। আবার যদি আমরা এখানে প্রেস করি আবার এটা এক্সপান্ড হবে। তো যাক, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।